বাবা, বাবা দুটো ভিক্ষা দেবে বাবা? খুব খিদে পেয়েছে, দুটো ভিক্ষা দাও না বাবা। অন্য কোথাও যাও তো দিদা, পয়সা নেই। বাবা গো, কিছু ভিক্ষা দেবে বাবা? আমার কাছে তো কিছু নেই দিদা, তবে তুমি আমার বাড়ি যাবে দিদা, আমার মা খুব খুশি হবে। চলো চলো। মা, ও মা, বেরোও না। ও মা, এই বুড়ি দিদাটাকে কিছু ভিক্ষা দেবে মা? খুব খিদে পেয়েছে এই দিদার। তুই যা বাবা, ভেতরে রান্নাঘরে যা, চালের জায়গায় এক মুঠো চাল আছে, আই নিয়ে আয়। তাই বলি, তাই বলি, এ ছেলের এত মায়া কি করে সম্ভব? বুঝেই বাড়ির ছেলে, ওর বাবা বড় দানি ছিল। আমার মেয়ের বিয়ে তো ওর জন্য সম্ভব হয়েছিল গো। তাই বললি? এই নাও দিদা, বেশি কিছু তো নেই, যা ছিল তোমায় দিলাম। কল্যাণ হোক বাবা, কল্যাণ হোক। তুমি তোমার সবটা দিয়ে আমায় সাহায্য করলে। এই ঋণ কিভাবে শোধ করব জানি না। তোমার বাবার মতো বড় মানুষ, বড় মানুষ। আজ আমি আসি। হ্যাঁ বাবা, আসি। মা, আমি দিদাকে একটু ছেড়ে আসি। চলো চলো দিদা, আমার সঙ্গে চলো। ওমা, একটু খেতে দাও না। আর তো কিছু নেই রে বাবা, যা ছিল দিদাকে দিয়ে দিলাম। ও, কিছু মনে করো না মা, ভুলে গিয়েছিলাম। তবে তবে তুই কিছু চিন্তা করিস না, খুদগুলো বেছে রাখা আছে, সেটা সেদ্ধ করে খেয়ে নেব। ঠিক আছে মা। আসলে কেউ সাহায্য চাইলে তাকে ফেরাতে নেই। তোর বাবা খুব দানি ব্যক্তি ছিলেন, আমার যা কিছু শেখা সব তার থেকেই। তিনি মারা যাবার পর সবাই সম্পত্তি বুঝে নেয়, তবে তোর আমার দায়ভার তো আর কেউ বুঝতে চায়নি। তুমি কিচ্ছু ভেবো না মা, আমি বড় হই, দেখো আমি বড় হয়ে তোমার কষ্ট ঠিক দূর করব আমি, তুমি দেখে নিও মা। আমার সোনা ছেলে। মা, ও মা, কি গো এত বেলা হলো এখনো শুয়ে আছো? মা, ও মা, তোমার গায়ে তো খুব জ্বর। ও মা, মা, কি করি বলো দেখি? মা, মা গো, ও মা, মা। তুই কিছু ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। না না, তুমি চুপ করো মা, আমি এক্ষুনি বড় ডাক্তার ডেকে আনছি। ডাক্তার তো পয়সা ছাড়া আসবে না রে বাবা। তবে তুমি বলে দাও পয়সা কোথায় পাবো? শোন 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 শোন, তোর তোর বাবা ওই প্রতাপপুরের সবচেয়ে বড় মুদির দোকানওয়ালা ভীম, ওদিকে সুজন বড় কাপড়ের কারিগর, আর আর রতন। ও এখন সরকারি চাকরি করে। এদেরকে টাকা ধার দিয়েছিল, ওরা জীবনে নিজেদের প্রতিষ্ঠা পেতে তোর বাবার কাছ থেকে টাকা ধার করেছিল, সেগুলোকে শোধ দিতে বল। ভুলে গেছে ওরা সবাই। ঠিক আছে মা, তাই হবে। মায়ের শরীরটা তো খুব খারাপ, সেই কারণেই তোমার কাছে আসা। ও কাকু, বাবার থেকে যা নিয়েছিলে তার থেকে অন্তত 1000টা টাকা দাও, মাকে ভালো ডাক্তার দেখাই। সত্যি সত্যি তোমার বাবা খুব দানবীর ছিল, বড় পরোপকারী মানুষ ছিল,
কিন্তু বাবা, সে তো কবে শোধ করে দিয়েছি তোমার বাবার টাকা। কিন্তু মা যে বললেন তোমার কথা। তোমার মায়ের তো বয়স হয়েছে, উনি মনে রাখতে পারেননি। যাও বাবা যাও, এখন তো বড্ড ভিড়। পরে এসো আবার, হ্যাঁ পরে এসো। ও আচ্ছা, আমি তাহলে আসি। কি এত বড় কথা? না মানে মা বলছিলেন আসলে মায়ের না খুব শরীর খারাপ, ডাক্তার পাবো না, পয়সা ছাড়া কেউ আসতে চাইবেন না, তাই সেটা তোমার ব্যাপার, তুমি কিভাবে ডাক্তার দেখাবে? তা বলে তুমি আমার দোকানে এসে যাতা বলবে? বাবা মারা যাওয়ার আগে তোমাকে তো টাকা ধার দিয়েছিল। আবার এই দেখো আমি কোনোদিন কিন্তু কারোর কাছ থেকে টাকা ধার নিইনি। এই ব্যবসা পুরো আমার দমে তৈরি, পুরো আমার দমে। কাকু, ও কাকু, কাকু মায়ের না খুব শরীর খারাপ। কাকু 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 তুমি একটু সাহায্য করো না কাকু। ও কাকু, ভিক্ষাটা ভিক্ষার মতো করলে তবু কিছু ভাবতাম। তুমি মিথ্যে কথা বলে আমায় সবার সামনে মিথ্যাবাদী বলার চেষ্টা করছো। এই কে আছিস? এটাকে ঘাড় ধরে বাইরে বার করে দে। তোমার তোমার দুটো পায়ে পড়ি কাকু, আমাকে একটু সাহায্য করো না কাকু, মাকে আমি বাঁচাতে পারবো না কাকু। তোমার বাবা সত্যি খুব ভালো মানুষ ছিলেন, খুব সাহায্য করেছিলেন, খুব সাহায্য। ওহ, কাকু আমায় তবে একটু সাহায্য করুন না, আমার মায়ের না বড্ড শরীর খারাপ, ডাক্তার ডাকতে হবে। সব তো বুঝলাম, কিন্তু বাবা এখন যে একদম হাত খালি, পরের মাসে মাইনে হলে তোমায় খবর দেব, কেমন? ও কাকু, কাকু ডাক্তার ডাকতে দেরি হয়ে যাবে তো। আমি তোমায় বুঝতে পারছি, তুমি একটু বোঝো আমায়। ওগো শুনছো? একবার শোনো। তোমার কাকিমা ডাকছে, একবার শুনে আসি। তুমি কিন্তু আমায় কথা দিয়েছো এইবার নুপুর জোড়া করে দেবে। এসব করে পয়সা কড়ি নষ্ট করো না। এ না না, তুমি কি পাগল হলে? ওকে পরের মাসেও তাড়াবো। চুপ করো চুপ করো চুপ করো, শুনতে পাবে। বাঁচালে বাবা, বাঁচালে, বড় সমস্যায় পড়ে গেছিলাম, একটু সাহায্য লাগতো বাবা। কি হয়েছে দিদা? তোমার চোখ মুখ ফোলা ফোলা লাগছে, কিছু হয়েছে? ও কিছু নয় দিদা, তুমি বললো না কি সাহায্য লাগবে, বলো। এই ঝোলাটার খেয়াল রাখতে পারবে খানিকক্ষণ? আমার একটা কাজ আছে, সেরে আসছে, বেশি দূরে নয়, সামনের মন্দিরে যাবো, খুব ভারী তো, তাই একটু যদি কারো ভরসায় রেখে যেতে পারতাম। কোনো ব্যাপার না, তুমি যাও, কাজ ছেড়ে এসো, আমি আছি এখানে, তোমার ঝোলার কিচ্ছু হবে না, তুমি যাও। ঠিক বাবার মতো হয়েছো, আরো আরো বড় মানুষ হও, আরো বড় মানুষ হও। এত দেরি হয়ে গেল, সূর্য ডুবে গেল, তবুও তো দিদা এলো না। এদিকে এদিকে মায়ের কাছেও তো যেতে হবে। দেখি তো, সামনের মন্দিরে গিয়ে দেখি একবার। বাবা, একটা কথা জিজ্ঞাসা ছিল। বলো, কিন্তু তার আগে বলো, তুমি কি খুব ক্লান্ত? সারাটা দিন কিছু খাওয়া হয়নি? হ্যাঁ হ্যাঁ, তা আপনি ঠিকই বলেছেন। কি হয়েছে?
কিন্তু বাবা, এখানে তো কেউ আসেনি। তুমি একবার ঝোলাটা খুলে দেখো তো। এ কি হ্যাঁ, এত টাকা? হ্যাঁ, কিন্তু 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 এ টাকা তো আমার নয়। তবে এটাই তোমার ওই এক মুঠো চালের প্রতিদান। যাও, মাকে গিয়ে ডাক্তার দেখাও। আর তোমার বাবার ভালো কাজের প্রতিদান আজ যেভাবে তোমার কাছে ফিরে এলো। যাও, মাকে গিয়ে ডাক্তার দেখাও, যাও। আমার প্রণাম নেবেন বাবা।